আজি গৌরাঙ্গ বলিতে হবে পুলকোশ বলিতে নয়নে আজি হরি হরি বলিতে নয়নে ববে সমবেত সুধী নামানুরাগী গৌর ভক্তমণ্ডলী। তোমরা বুঝতে পারছো না কিছু? সাউন্ড নেই।
বললে তো শুনছুনি 100 বার বলছি, সাউন্ড নেই। হরে কৃষ্ণ। গাও কথা বলছি, শুনতে পাচ্ছ না তোমরা? আরে ইউটিউবের ব্যাপারে তোমরা মাইক কি করছো? সমবেত গৌর ভক্তমণ্ডলী ও আমার কীর্তন অনুরাগী মাতৃ ও পিতৃগণ, আপনাদের সবাকার চরণে আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ ধুলি মস্তকে ধারণ করে, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় নিয়ে, আমার পিতা মাতা গুরুদেব সকলের চরণে প্রণাম জানিয়ে এবং এই আসরে আগত অনাগত সকল ভক্তবৃন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে এবং এই হরিবাসরটাকে যারা এত অক্লান্ত পরিশ্রম করে গড়ে তুলেছে, আমি ভগবানের নিকটে প্রার্থনা করব তারা যেন প্রতি বছর এই হরিবাসরটাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এই কামনা করে শুরু করছি আমার গৌর গোবিন্দ লীলা আস্বাদন। সবারই চরণে আমরা জানাইব প্রণাম, সবে মিলে করি কৃপা, দেহ করি কৃষ্ণ প্রেম ভক্তি দান। আমি জ্ঞান ভক্তি, আমার ভাষা জ্ঞান নাই, আমার মুখে হরি কথা মানায় না, তাই আপনাদের চরণে এসেছি। আপনারা যদি কৃপা করে দয়া করে আমায় কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা বলতে সাহায্য করেন, তবেই এই মহতি হরিবাসরে আমি কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা বলবো। তবে আবারও বলছি মাগো, এই হরি কথা কৃষ্ণ কথা বলতে বলতে আমার অজ্ঞাতে যদি কোনো ভুল ত্রুটি হয়, তবে আপনারা আমার অসার বস্তু পরিত্যাগ করে সার বস্তু গ্রহণ করবেন আর আমাকে নিজ কন্যা জ্ঞানে ক্ষমা করবেন। নিতাই গৌর হরি। সবাই মনে মনে কথা বলছি আমরা, কোনো সাউন্ড এখানে সাউন্ডই নেই। জানি তাই ওটা বাইরে শোনাচ্ছে নি, মনিটরে সাউন্ড নেই। মনিটর সাউন্ড দাও না, মনিটর সাউন্ড বাড়াও না। আমার দরকার নেই ওটা, আউটপুটটা হচ্ছে ইনপুটে সাউন্ড নেই। মাগো সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লওয়া মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। নিতাই গৌর হরিবোল হরিবোল। মাগো সাধু বলতে আমরা কি বুঝি? গেরুয়া বসন পরে হাতে কমণ্ডলে নিয়ে গলায় রুদ্রাক্ষের মালা পরে যেই ব্যক্তি পথে পথে ঘুরে বেড়ায়, আমরা তাকে সাধু বলি। কি মায়েরা, তাই তো? কিন্তু প্রকৃতপক্ষে সাধু বলতে বোঝায় একজন সৎ ব্যক্তিকে। একদিন এক রাজা, তিনি ব্যাকুল হয়ে পড়লেন ভগবান দর্শন করার জন্য। তাই তিনি তার রাজ্যের সমস্ত প্রজা মন্ত্রী বর্গকে জানিয়ে দিলেন, কেউ যদি আমাকে ভগবান দর্শন করাতে পারো, তাহলে আমি তাকে সহস্র স্বর্ণ মুদ্রা প্রদান করব। আর ভগবানকে দর্শন করাতে এসে যদি ভগবানকে না দেখাতে পারো, তাহলে আমি তাকে অন্ধকার কারাগারে বন্দী করে রাখবো। মাগো, অনেকেই সহস্র স্বর্ণ মুদ্রার লোভে ভগবান দর্শন করাতে আসছে, কিন্তু ভগবানকে দর্শন করাতে এসে আর ভগবান দেখাতে পারছে না। আর মহারাজ কি করছেন গো? তাদের প্রত্যেককে এক এক করে ওই অন্ধকার কারাগারে বন্দী করে রাখছে। এইভাবে বেশ কিছুদিন যায়, কেউ আর মহারাজকে ভগবান দর্শন করাতে পারে না। এমনই একদিন এক বৈষ্ণব ঠাকুর হাতে জপের মালা, গলায় তুলসীর মালা, গায়ে নামা বলি,
কি অপূর্ব সুন্দর দেখতে সেই বৈষ্ণব ঠাকুর মহাশয়কে। সেই বৈষ্ণব ঠাকুর মহাশয় পথে চলেছে, আর কি বলছে গো, আর কত গিরিধরিলা তুমি আড়ালে আড়ালে রবে, আর কতকাল তুমি আড়ালে ধরিল আড়ালি আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আর কত যদি নাহি দেবে ওগো নিরুদয়, তবে কেন ব্যথা দিয়ে ভরালি হৃদয়, আকুল আমার অন্তরের ব্যথা, আকুল আড়ালি আড়ালি রবে, আড়ালি আড়ালি রবে, আর কত আড়ালি আড়ালি রবে, আড়ালি আড়ালি রবে। মাগো, আজ গৌরাঙ্গ মহাপ্রভু নয়ন ধারে বক্ষ পল্লবিত করছে। আজ থেকে প্রায় 539 বছর পূর্বে শ্রীধাম নবদ্বীপ ধামে একটা চিৎকার কলরব হয়েছিল। বলুন তো মায়েরা, সেটা কোন দিন? কিসের চিৎকার কলরব হয়েছিল? হে ভক্তিমতী মা ও বাবা, এমন একটা পাখি আছে যেই পাখিটাকে আকাশে উড়ে বেড়াতে দেখা যায়,
সেই পাখিটা নদীর জল পান করে না, খাল বিলের জল পান করে না, পুকুরের জল পান করে না। তাহলে আকাশ থেকে কখন ফোঁটা ফোঁটা বৃষ্টি ঝরে পড়বে সেই জল পান করার জন্য অপেক্ষা করে থাকি। বলুন তো মায়েরা, সেটা কি পাখি? কি মায়েরা, সেটা কি পাখি? মাছরাঙা। দেখেছেন মায়েরা বলে কিনা মাছরাঙা? মাছরাঙা জল পান করে না, পুকুরের জল পান করে না মাছরাঙা। তাহলে কি পাখি গো? কি বাবারা? আমার মায়েরা ঠিক বলেছে, সেটি হলো চাতক পাখি। আর এই চাতক পাখি যেমন জলের জন্য অপেক্ষা করে থাকে, ঠিক সেইরূপ প্রভু অদ্বৈত আচার্য আমার বর্তমান কলিযুগে নদিয়ায় চাঁদ গৌর হরিকে নামিয়ে আনলেন। সেই দিন এই চিৎকার কলরব হয়েছিল মাগো, সেই দিন এই চিৎকার কলরব হয়েছিল। আর এই চিৎকার কলরবটা কেমন ছিল গো? বৈষ্ণব পদকর্তা কলম দিলেন, আজি জয় জয় ধ্বনি ওঠে, তাদের আনন্দ আর ধরে আজ হরি কথা শোনার পরে আজ ওই না ছিলাম নদিয়ার মাঝে আনন্দ আর ধরে না রে। জয় ধ্বনি ওঠে, ওই না নদিয়া গোরে জনমল ভিল গোরা সুচির উদরে, জনমল ভিল গোরা সুচির উদরে, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ ধরি না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, গৌর হরি রাগমণি আনন্দ
আর এই কলিযুগে অবতীর্ণ হয়ে কলির জীবের জন্য নিয়ে এলো মধুর হরিনাম সংকীর্তন। যখন সত্যযুগটা সৃষ্টি হলো তখন ভগবান কি করলেন না, সত্যযুগের মানুষ সৃষ্টি করে তাদের দীর্ঘায়ু দিলেন 1,00,000 বছর। আর এই 1,00,000 বছর আয়ু নিয়ে সত্যযুগের মানুষেরা ভগবানের চরণে গিয়ে বলছে, হে প্রভু, এই এত অল্প আয়ু নিয়ে আমরা কেমন করে তোমাকে লাভ করব? বলো না প্রভু, বলো না, এই এত অল্প আয়ু নিয়ে কি তোমাকে লাভ করা সম্ভব? ওগো দয়াময়, ওগো কৃপাময়, বলো না, এই এত অল্প আয়ু নিয়ে আমরা কেমন করে তোমাকে লাভ করব? ভগবান বললেন, ওরে সত্যযুগের মানুষ, তোরা কোনো চিন্তা করিস না, তোরা আমাকে ধ্যান করে লাভ করবি। মাগো শুরু হয়ে গেল ধ্যান। আর এইভাবে ধ্যান করতে 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 যখন সত্যযুগটা শেষ হলো তখন কি যুগ এলো গো? তখন এলো ত্রেতা যুগ। আর এই ত্রেতা যুগের মানুষের আয়ু কত হলো? ওই সত্য যুগের থেকে একটা শূন্যবাদ। তাহলে এই ত্রেতা যুগের মানুষের আয়ু কত হলো গো? 10,000 বছর। আর এই 10,000 বছর আয়ু নিয়ে ত্রেতা যুগের মানুষেরা ভগবানের চরণে গিয়ে বলছে, হে প্রভু, তুমি সত্য যুগের মানুষের বেলা আয়ু দিলে 1,00,000 বছর, আর আমাদের বেলা মাত্র 10,000 বছর। বলো না প্রভু, বলো না, বলো না, এই এত অল্প আয়ু নিয়ে আমরা কেমন করে তোমাকে লাভ করব? ভগবান বললেন, ওরে ত্রেতা যুগের মানুষ, তোরা কোনো চিন্তা করিস না, তোরা আমাকে যাগ যজ্ঞ করে লাভ করবি। মাগো শুরু হয়ে গেল যাগ যজ্ঞ। আর এইভাবে যাগ যজ্ঞ করতে 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 যখন ত্রেতা যুগটা শেষ হলো তখন কি যুগ এলো গো? কি মায়েরা, তখন কি যুগ এলো? ত্রেতা যুগের পরে কি যুগ গো? ত্রেতা যুগের পরে এলো দাপর যুগ। আর এই দাপর যুগের মানুষের আয়ু কত হলো গো? ওই ত্রেতা যুগের মানুষের থেকে আরো একটা শূন্যবাদ। তাহলে এই ত্রেতা যুগের মানুষের আয়ু কত হলো গো? 1,000 বছর। আর এই 1,000 বছর আয়ু নিয়ে দাপর যুগের মানুষরা ভগবানের চরণে আছাড় খেয়ে পড়ে কেঁদে বলছে, হে প্রভু, তুমি সত্য যুগের মানুষের বেলা আয়ু দিলে 1,00,000 বছর, ত্রেতা যুগের মানুষের বেলা আয়ু দিলে 10,000 বছর, আর আমাদের বেলা মাত্র 1,000 বছর। বলো না প্রভু, বলো না, এই এত অল্প আয়ু নিয়ে আমরা কেমন করে তোমাকে লাভ করব? বলো না প্রভু, এই এত অল্প আয়ু নিয়ে কি তোমাকে লাভ করা সম্ভব? আমরা কি পাপ করেছি বাবু, আমরা কি অন্যায় করেছি যে তুমি আমাদের আয়ু এত কম দিলে? এই এত অল্প আয়ু নিয়ে আমরা তোমাকে লাভ করতে পারবো প্রভু? বলো না প্রভু, বলো না, এই এত অল্প আয়ু নিয়ে কি তোমাকে লাভ করা সম্ভব? ভগবান বললেন, ওরে দাপর যুগের মানুষ, তোরা কোনো চিন্তা করিস না, তোরা আমাকে পূজা অর্চনা করে লাভ করবি। মাগো শুরু হয়ে গেল পূজা অর্চনা। আর এইভাবে পূজা অর্চনা করতে করতে যখন দাপর যুগটা শেষ হলো তখন কি যুগ এলো গো? কি মায়েরা, তখন কি যুগ এলো গো? দাপর যুগের পর কি যুগ? তখন এলো আমাদের এই বর্তমান কলিযুগ। আর এই কলিযুগের মানুষের আয়ু কত হলো? ওই দাপর যুগের থেকে আরো একটা শূন্যবাদ। তাহলে এই কলিযুগের মানুষের আয়ু কত হলো গো? 100 বছর। আর এই 100 বছর আয়ু নিয়ে কলিযুগের মানুষেরা একবারও ভগবানের চরণে গিয়ে বলল না যে, হে প্রভু, এই এত অল্প আয়ু নিয়ে আমরা কেমন করে তোমাকে লাভ করব? তারা একবারও বলল না। তারা কি করলো গো? শুধু সিরিয়াল দেখে দেখে বেড়াচ্ছে।
তাই আমাদের এই কলির জীবের দুর্দশা দর্শন করে শচীনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু আমার শচীগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়ে বলে উঠল, ওরে কলির জীব, তোরা আমার সঙ্গে দুটি বাহু তুলে করতালি দিয়ে একসঙ্গে বল, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই মিলে হরে রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম সবাই কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ কিছু হরি কথা হলো, কিছু গৌর কথা হলো। আজ এই মহতি হরিবাসরে আমি একটি লীলা পরিবেশন করব। সিদ্ধান্ত আমার, আজকের লীলা ভগবান শ্রীকৃষ্ণের দাপরে লীলা শেষ করে কলিযুগে অবতীর্ণ হওয়ার সময়, অর্থাৎ মহাভারত থেকে নেওয়া এক ভক্তির জীবনী মাধুর্য আমরা এই লীলার মাধ্যমে জানতে পারব। যিনি ভগবান, যিনি কিনা সব কিছু করতে পারেন, তিনিও একদিন তার প্রিয় ভক্তকে রক্ষা করতে পারেন। যিনি কিনা ভগবান, তিনি কিনা একজন নিজ জাতির হাতে করলেন মৃত্যুবরণ। আমরা এই লীলার মাধ্যমে আরো জানতে পারবো, কোন মায়ের যদি একটি মাত্র সন্তান থাকে, তবে সন্তানটিকে নিয়ে মায়ের মনে কত আশা, সন্তানটিকে বড় করবে, ভালো করে লেখাপড়া শেখাবে। আর সন্তানটি যদি মায়ের কোল থেকে চিরতরে চলে যায়, তখন যে মায়ের মনটা কেমন হয় তা আমরা এই লীলার মাধ্যমে জানতে পারবো। তাহলে শুরু হলো আজকের লীলা। আজকের লীলার বিষয়বস্তু হলো ভক্ত মুকুলের জীবনী মাধুর্য। কিন্তু লীলা তো হবে মাগো, তার আগে আমরা একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। কি মায়েরা যাবেন তো? সবাই যাবেন তো? কি বাবারা যাবেন তো? কেমন ভাবে বৃন্দাবনে যাবেন গো? আমার দেখেছেন মায়েরা বলে নাকি টোটোয় করে বৃন্দাবনে যাবে। এখান থেকে উলুবেড়িয়া পর্যন্ত গেলেই চার্জ ফুরিয়ে যাবে, বলে কিনা টোটোয় করে বৃন্দাবনে যাবে। কি মায়েরা কেমন করে যাবেন গো? কি আমার সঙ্গে কৃষ্ণ নাম করতে করতে করতালি দিয়ে সবাই মিলে দুটি বাহু তুলে একসঙ্গে বৃন্দাবনে যাব, কেমন? তাহলে সবাই মিলে বাহু তুলুন। কি মায়েরা বাহু তুলবেন তো? ওরে রাখাল রাজা বলে দেনা কোথায়